নাসির সার্জিস থেকে শুরু করে সংসদ সদস্যের তকমা এবছর পেলেন না অনেক প্রধান ও বর্ষিয়ান নেতারাই। তাই বলে কি সংসদ ভবনের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল? গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় জাতীয় সংসদের উচ্চকক্ষ। সংসদীয় গণতন্ত্রের এই নতুন কাঠামোয় কারা থাকছেন, হেরে যাওয়া প্রার্থীরাও থাকতে পারবেন কিনা, কিভাবে গঠিত হবে এবং এর ক্ষমতাই বা কতটুকু, তা নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। একটি বড় প্রশ্ন ছিল, নির্বাচনে যারা হেরে গেছেন তারা কি উচ্চকক্ষের সদস্য হতে পারবেন? জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো চাইলে এবারে নির্বাচনে পরাজিত প্রার্থীদের উচ্চকক্ষে মনোনয়ন দিতে পারবে। তবে এই বিশেষ সুযোগ থাকছে কেবল ত্রয়োদশ সংসদের জন্য। যেহেতু নির্বাচনের আগে উচ্চকক্ষ নিয়ে কোনো সুনির্দিষ্ট বিধান ছিল না, তাই দলগুলোকে এই ছাড় দেওয়া হচ্ছে। চতুর্দশ সংসদ থেকে উচ্চ ও নিম্নকক্ষের প্রার্থী মনোনয়ন দিতে হবে একই সঙ্গে। উচ্চকক্ষ বা আপার হাউসের কাঠামোটি হবে 105 সদস্য বিশিষ্ট। এর মধ্যে 100 জন সদস্য নির্বাচিত হবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে। অর্থাৎ যে দল সংসদে সবচেয়ে বেশি আসন পাবে, উচ্চকক্ষে তাদের সদস্য সংখ্যাও তত বেশি হবে। বাকি 5 জন সদস্যকে মনোনীত করবেন রাষ্ট্রপতি। তারা হবেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী বা বিশেষজ্ঞ। সংবিধান সংস্কার পরিষদ গঠনের 30 কার্যদিবসের মধ্যে এই উচ্চকক্ষ যাত্রা শুরু করবে। উচ্চকক্ষ গঠিত হওয়ার পর বাংলাদেশের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এর প্রধান কাজ হবে নিম্নকক্ষ থেকে আসা আইনগুলো পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা। বিশেষ করে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চকক্ষের বিশেষ ক্ষমতা থাকবে। তবে এই কক্ষ সরকারের ওপর অনাস্থা আনতে পারবে না। উচ্চকক্ষের মাধ্যমে রাজনীতিতে বিশেষজ্ঞ ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ তৈরি হবে। নতুন এই ব্যবস্থায় নিম্নকক্ষ বা সাধারণ জাতীয় সংসদের আসন হবে 505টি। এর মধ্যে 300 আসনে সরাসরি নির্বাচন হবে প্রচলিত পদ্ধতিতে। বাকি 100টি আসন সংরক্ষিত থাকবে নারীদের জন্য, যেখানে নারীরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। সব মিলিয়ে 400 সদস্যের নিম্নকক্ষ এবং 105 সদস্যের উচ্চকক্ষ নিয়ে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। 180 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে সংবিধান সংস্কার। এরপরই পূর্ণাঙ্গ রূপ পাবে বাংলাদেশের এই নতুন সংসদীয় ব্যবস্থা। মাইশা মালিহা, সময়ের আলো।